এখানে 10,000 টাকা আছে, ওনার স্ত্রীর হাতে আমি তুলে দিচ্ছি। তো এই আপনাদের তো খুবই অবস্থা এই মুহূর্তে খারাপ, মানে ওষুধ আনার মতো অবস্থা নেই। জি। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কেউ যদি ওয়ালিউল্লাহ সুমনকে সহযোগিতা করতে চান, তার মোবাইল নাম্বারটা সে বলে দিচ্ছে। 0153982194। হ্যাঁ, সবাইকে বলতেছি সবাই যেন আমার স্বামীর পাশে এসে দাঁড়ায়, সবাই যেন সাহায্য করে, এটা আমার কামনা। তোমার বাবাকে আল্লাহ সুস্থতা করে দিবে, কেমন? দোয়া করে বাবার জন্য। আচ্ছা, ঠিক আছে। এই মাসুম বাচ্চাদের দিকে তাকাইয়া আপনারা অন্তত যারা এই ভিডিও দেখছেন শেয়ার করবেন এবং ওর বলা যে নাম্বার, সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন এবং পরিবারটির পাশে দাঁড়াবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে যে মানুষটিকে দেখতে পাচ্ছি তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 27 নম্বর ওয়ার্ডের 28 নম্বর বেডে ভর্তি। তিনি চন্দ্রকোনা থেকে এসেছে। তার পেশায় তিনি খুবই অসহায় একজন মানুষ। তার পেটের যে অন্ত্র সেখানে বড় ধরনের সার্জারি হয়েছে এবং সার্জারির পরে সেই আমরা দেখতে পাচ্ছি তার সার্জারির পরে এখানে স্টুল লাইনটা বা পায়খানা করার ব্যাগটা আলাদা করে দিচ্ছে এবং অনেকদিন পরে এটা আবার অপারেশন করে সুস্থ হওয়ার পরে এটা আবার ঠিক করে দিবে। তো এখন এই অবস্থায় ওষুধ কেনার পর্যন্ত পয়সা নেই এবং কিভাবে সার্ভাইভ করবে হাসপাতাল থেকে চলে যাওয়ার মতো অবস্থা। তাই বিষয়টি আমরা জানার পরে আমাদের মহানগর প্রতিনিধির মাধ্যমে আমরা এই অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছি এবং তাকে আপনারা যদি সহযোগিতা করতে চান তার নাম্বারটা আমরা দিয়ে দেবো। দেওয়ার আগে আমরা বেয়ার সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের আমেরিকার নিউ জার্সির ফারানাফুর স্পন্সরে নগদ 10,000 টাকা অর্থ সহায়তা দিচ্ছি। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10,000 টাকা আছে, ওনার স্ত্রীর হাতে আমি তুলে দিচ্ছি। তো এই আপনাদের তো খুবই অবস্থা এই মুহূর্তে খারাপ, মানে ওষুধ আনার মতো অবস্থা নেই। জি। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আপনার দেশের বাড়ি কোথায়? রাঙ্গুনিয়া। আচ্ছা, যাই হোক। তো এখন এটা আপনার সন্তান নাকি? তোমার নাম কি মা? ওসিফা। আচ্ছা আচ্ছা, তো তুমি কি আল্লাহর কাছে বলো তোমার বাবাকে সুস্থ করে দিতে নাকি? আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি ডাক্তার কি রোগ বলছে? এটা তো বলছে লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার। আচ্ছা, এটা সুস্থ হইলে পরে আবার চেঞ্জ করবে? এটা সুস্থ, এটা এখন 2 দিন পর আবার ইয়ে করবে, কেমোথেরাপি দিবে আমাকে। আচ্ছা, কেমোথেরাপি 3-4টা দেওয়ার পরে ওই এটা অফ করে দিবে, তারপর মেজর অপারেশন, বড় অপারেশনটা করবে, ওইটা করবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব, তার যেহেতু ইনকাম করার আর কোনো সোর্স নাই, সব শেষ। সে একমাত্র উপার্জনক্ষম ছিল। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তার এখন পেটের অপারেশন করে পায়খানার রাস্তাটা পাশে বের করে দিছে এবং আমরা আমেরিকার নিউ জার্সি থেকে ফারহানাফুর স্পন্সরে 10,000 টাকা তুলে দিয়েছি এবং আশা রাখি এই অসহায় পরিবারটির পাশে এরপরও আরেকটি মেজর অপারেশন আমরা পাশে থাকার জন্য। তো আজকে আমাদের পাশে আছে রোগী দেখতে আমাদের বেয়ার সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য জনাব রতন ভাই। এই মানুষগুলোর পাশে তো সবার এগিয়ে আসা উচিত বলে মনে করে, কি মনে করেন? আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে যে এরকম একটা পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য। যে ওনার এক ছেলে এক মেয়ে, দেখতেছেন বাচ্চাটা অনেক ছোট, এবং আপনারা চাইলে আপনার পাশে সামান্য কিছু অর্থ দিয়ে হইলে ওনার পাশে দাঁড়াতে পারেন। যে লোকটা পরিশ্রম করে সংসার পরিচালনা করে, উনি আজকে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি এবং ওনার বড় ধরনের একটা অপারেশন হয়েছে, আর একটা অপারেশন হবে। তো আপনারা সবাই এগিয়ে আসুন এই ভাইটির পাশে। আপনার সামান্য কিছু যে টাকাটা আপনার বাইরে হয়তো ভালো খাবার খেতে গিয়ে ব্যয় করেন, ওই টাকাটাও যদি ওনাকে দেন ওনার অনেক উপকার হবে, ফ্যামিলির উপকার হবে, প্লাস ওনার অপারেশনটা সুন্দরভাবে হয়ে উনি সুস্থ হয়ে উঠলে উনি হয়তো এরকম ভবিষ্যতে ওনার যে একটা ছেলে বা একটা মেয়ে আছে ওনারও এরকম ভবিষ্যতে অন্য কোনো ফ্যামিলি পাশে গিয়ে দাঁড়াতে পারবে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন এবং যিনি 10,000 টাকা দিয়েছেন আমি আমার অন্তর থেকে ওনার প্রতি দোয়া ও ভালোবাসা রইল, যাতে উনি সবসময় এরকম বেয়ারিশ ফাউন্ডেশনের পাশে থেকে এরকম অসহায় মানুষের পাশে থাকতে পারে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাইকে। আর কেউ যদি ওয়ালিউল্লাহ সুমনকে সহযোগিতা করতে চান তার মোবাইল নাম্বারটা সে বলে দিচ্ছে। 0153982194। আচ্ছা, সে যে নাম্বারে বলছে এই নাম্বারটা তো এখানেই থাকে, এখানে যোগাযোগ করে আসলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যস্ত থাকি, হয়তো যোগাযোগ মিসিং হতে পারে। এই জন্য সরাসরি ওয়ালিউল্লাহ সুমনের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান আবারও তার মোবাইল নাম্বারটা সে বলছে, একটু যোগাযোগ। 01853
982194। আচ্ছা, সে তার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রামের লিচু বাগানস্থ চন্দ্রকোনায়, এবং এই অসহায় মানুষটির জন্য আপনারা যার যার জায়গা থেকে আশা করি এগিয়ে আসবেন, কারণ পরিবারটি খুবই অসহায় এবং আমরা যা পারি সাহায্য করি, কিন্তু কখনো নাম্বার বলি না, কিন্তু তার অবস্থা এতই বেগতিক যে আমরা তার মুখেই তার নাম্বারটি বলে দিয়েছি এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন তার পাশে দাঁড়ানোর জন্য। তার ছোট ছোট দুটি বাচ্চা অলরেডি একজন এখানে উপস্থিত আছে এবং তার স্ত্রী ওনারা নিরুপায়। ওয়ালিউল্লাহ সুমন সে নিজেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। এই লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে এই অপারেশনটির পরও আরও একটি মেজর অপারেশন রয়েছে। আজকে যদি সহায়তাটা না হতো তারা হাসপাতাল ছেড়ে যেতে বাধ্য হতো, এরকম অবস্থা। তাই এই অসহায় পরিবারটির পাশে আপনারা দাঁড়াবেন। অনেকে জায়গা খুঁজছেন, কোথায় দিবেন, কিভাবে দিবেন, তা আপনাদের প্রতি অনুরোধ, এই অসহায়টির প্রতি, ভাইটির প্রতি আপনারা দাঁড়াবেন এবং সবাই প্রতি বিনম্র অনুরোধ আপনারা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে তার অন্তত জীবনের আলো যাতে আরও কিছুদিন সে দেখতে পারে, এই জন্য একজন দুটো ছোট ছোট সন্তান যাতে আরও কিছুদিন একজন এই ওয়ালিউল্লাহ সুমনকে তারা বাবা ডাকতে পারে, ছোট দুটি বাচ্চা যাতে আরও কিছুদিন অন্তত বাবা ডাকতে পারে, এই জন্য আপনারা সবাই পরিবারটির পাশে অবশ্যই পাশে থাকবেন। দেশবাসীর কাছে কিছু বলার আছে আপনার? হ্যাঁ, সবাইকে বলতে 30 নম্বরের জন্য আমার স্বামীর পাশে এসে দাঁড়ায়, সবাই যেন সাহায্য করে, এটা আমার কামনা। তোমার বাবাকে আল্লাহ সুস্থতা করে দিবে, কেমন? দোয়া করে বাবার জন্য। আচ্ছা, ঠিক আছে। এই মাসুম বাচ্চাদের দিকে তাকাইয়া আপনারা অন্তত যারা এই ভিডিও দেখছেন শেয়ার করবেন এবং ওর বলা যে নাম্বার, সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন এবং পরিবারটির পাশে দাঁড়াবেন। আশা রাখি। পরিশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার নিউ জার্সি থেকে ফারহানা আপুকে। ওনার স্পন্সরে নগদ 10,000 টাকা তুলে দিয়েছি এবং আপনাদের কাছেও তার বিষয়টি তুলে ধরে আহ্বান জানিয়েছি। প্রত্যেকে মোরা পরোত্তরে 10-এর লাঠি 1-এর ভোজা, সেই নিরিখেই আপনারা সবাই যদি অন্তত একটু তার পাশে হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তোবা তার ছোট দুটি বাচ্চা অলরেডি একজন এখানে উপস্থিত আছে, তারা আরও কিছুদিন বাবা রাখতে পারবে। মানুষ মানুষের জন্য হোক, এই তথ্য শেষ করছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 27 নম্বর ওয়ার্ডের 28 নম্বর ব্যক্তিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।